আমার বাবা আজ আর নেই। আমি জানতামই না যে আমার বাবার আরও একটা ছেলে ছিল, মানে ছেলে আছে। আমি জানতাম না, আজ আমি জানলাম। কিভাবে জানলাম সেই ঘটনাটাই আপনাদের সামনে আজ তুলে ধরতে চলেছি। লোকাল ট্রেনে সেদিন ফিরছিলাম। এমনিতেই লোকাল ট্রেনে খুব একটা আমার ওঠা হয় না, কারণ আমি একটা সরকারি দপ্তরে চাকরি করি, একটু বড় পথ সামলাই। ফলে অফিসের কাজে অফিসের গাড়ি নিয়েই বিভিন্ন জায়গায় যাতায়াত করি। তা নিজেরই একটা দরকারে সেদিন আমাকে বারুইপুর যেতে হয়েছিল। বারুইপুর থেকে আমি ট্রেনে উঠেছি, দুপুরের দিকে ট্রেন, তাই খুব একটা ভিড় ছিল না। হঠাৎ একটি ছেলে, এই বছর আমারই বয়সী হবে, কি আমার থেকে একটু ছোটই হবে, সে ট্রেনে হকারি করছে। সে ধূপকাঠি বিক্রি করছে, ধূপের একটা প্যাকেট সে সবার কাছে দেখাচ্ছে। কেউ নিচ্ছে, কেউ নিচ্ছে না। সে বলছে, দাদারা ভালো ধূপ আছে, দারুণ গন্ধ, একবার নিয়ে দেখতে পারেন, 10 টাকা করে প্যাকেট, পুরো 50টা করে কাঠি আছে। তা সেই ছেলেটি ধূপের প্যাকেট নিয়ে আমার কাছে আসতেই আমার হঠাৎ সেই ধূপের প্যাকেটের দিকে চোখ গেল। দেখি সেই প্যাকেটের উপরে আমার বাবার ছবি, তার নিচে লেখা আছে বাবার আশীর্বাদ। তা আমি এটা দেখে ধূপের প্যাকেটটা দেখলাম, একবার ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখলাম, বললাম যে ধূপের প্যাকেটে আমার বাবার ছবি, কি ব্যাপার। আমি তখন ধূপের সেই তার হাত থেকে একটা প্যাকেট নিয়ে ভালো করে দেখতে দেখতে লাগলাম। তখন সেই ছেলেটি বলল, দাদা নিন না, খুব সুন্দর গন্ধ, মাত্র 10 টাকা দাম, দোকানে এত কম দামে আপনি ধূপ পাবেন না। তখন আমি ভাবছি ধূপ নেব কি না নেবো শুধু পরের কথা, কিন্তু ধূপের প্যাকেটে আমার বাবার ছবি কেন। যাই হোক, আমি তখন আমার মানি ব্যাগটা বের করলাম। ছেলেটি ভাবলো আমি হয়তো মানি ব্যাগ থেকে টাকা দেবো, কিন্তু না, মানি ব্যাগের মধ্যে আমার বাবার একটা ছোট পাসপোর্ট সাইজের ছবি ছিল। সেই ছবিটা বের করে আমি ধূপের প্যাকেটের ছবির সঙ্গে মেলাতে লাগলাম। তখন ধূপ বিক্রেতা ছেলেটি আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, ওই যে ছবিটা দেখছেন, ওই ছবিটা কার? আমি বললাম, আমার বাবার। আপনার বাবার? আচ্ছা, আর ওই ছবিটা কার, তোমার ধূপের প্যাকেটে যেটা আছে? সেই সাথে বললো, ওটা আমার বাবার। তোমার বাবা? এসব কি বলছো তুমি? খুব একটা যদি ভুল না হয় ছবি দুটো একবার মিলিয়ে দেখো তো। ছবি দুটো তখন আমরা দুজনেই মিলিয়ে দেখলাম ছবি দুটো একই মানুষের। তখন ধূপ বিক্রেতা ছেলেটি ছবিটি হাতে নিয়ে খুব ভালো করে দেখে বললো, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। তাহলে তুমি যে বললে এটা তোমার বাবার ছবি? তখন সেই ধূপ বিক্রেতা ছেলেটি বলল, আসলে ধূপের প্যাকেটে তুমি যার ছবি দিয়ে বলছো এটা তো আমার বাবা, কিন্তু আমি বিষয়টা বুঝতে পারছি না, আমার বাবার ছবি তুমি কেন ব্যবহার করছো। তখন সেই ছেলেটি যে কথাগুলি বলেছিল সেগুলি সারা জীবনে আমি ভুলতে পারবো না। ছেলেটি বলেছিল, উনি আপনার বাবা ঠিকই, কিন্তু উনি আমার ভগবান। আমি ওনাকে আমার বাবা বলেই জানি। এই যে আজ আমি ধূপ বিক্রি করছি, এই ধূপের ব্যবসাটা সবটাই আজ ওনার জন্য, ওনার আশীর্বাদ। উনি আমাকে সহযোগিতা না করলে আমি আজ নিজে এই ব্যবসাটা করতে পারতাম না। আসলে ছোট বয়সে আমার বাবা মা দুজনেই মারা যায়। আমার নিজের জেঠু বলল, পড়াশোনা তোকে করতে হবে না, তুই খেটে খা। অত বড় একটা জেঠু, তার ছেলে, সেও পড়াশোনা করছে, কিন্তু আমি পড়াশোনা করতে পারবো না। তাই আমাকে তিনি বললেন, ঘাড়ে বসে বসে তোর খাওয়া দাওয়া চলবে না, তোকে খেটে খেতে হবে। যাই হোক, এরপরে আমি কোনো রকমে একটা মাধ্যমিক পাশ করে অনেক চাকরির চেষ্টা করেছিলাম, কিন্তু চাকরি আমি পাইনি। একদিন এই ধূপের কারখানায় আসি, সেখানে কিছু ধূপ কেনার জন্য ভাবলাম ধূপের ব্যবসা করব। এখানে এসে আমার এনার সাথে, অর্থাৎ এই বাবার সাথে, মানে আপনার বাবা আমার ভগবানের সাথে পরিচয় হয়। আমাকে দেখে উনি বলেছিলেন, তুই এতটুকু ছেলে এখানে কাজ করতে এসেছিস, তা তোর বাবা মা তোকে কাজে পাঠিয়ে দিল? আমি তাকে বলেছিলাম, না গো কাকু, বাবা মা থাকলে কি আর আমি কাজ করতে আসি? তাছাড়া কাজ না করলে আমি খাবো কি? জেঠু তো আমাকে বলেই দিয়েছে, কাজ না করলে আমার খাওয়া বন্ধ। তারপর থেকেই আমি এই ধূপের কারখানায় কাজ করতাম। আমার জীবনের সমস্ত কথা আমি তখন কাকুকে বলেছিলাম। কাকু আমাকে খুব ভালোবাসতেন।
আমাকে বলতেন, তুই আমার ছেলের মতো, চাইলে আমার বাড়িতে তুই গিয়ে থাকতে পারিস, পড়াশোনা করতে পারবি। কিন্তু আমি রাজি হইনি। বাড়ি ছেড়ে চলে আসলে বাড়িটা তো আমাদের নিজেদের বাড়ি, ওই বাড়িটা আমার হাতছাড়া হয়ে যেত। আমি তাই বাড়ি ছাড়তে চাইনি। সত্যি কথা বলতে সেই সময়টায় আমাকে নিজের ছেলের মতোই আমাকে আগলে রেখেছিলেন আমার কাকু, অর্থাৎ আপনার বাবা। বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে আমাকে খাওয়াতেন। আমি বলতাম, কাকু তুমি আমার জন্য এত কেন কষ্ট করো, এত কেন নিয়ে আসো, তুমিও তো একা মানুষ। কাকু বলতেন, তোর মতো আমারও একটা ছেলে আছে রে, আমি জানি বাবা মা না থাকলে ছেলেদের কি দুরবস্থা হয়, তবুও তো আমার ছেলে সে তার বাবাকে কাছে পায়, কিন্তু তোর তো বাবা মা কেউ নেই, এই পৃথিবীতে যার বাবা মা নেই তার কিছুই নেই। কেন জানি না ওই কাকুর মধ্যে আমি আমার বাবাকে খুঁজে পেয়েছিলাম। আমাকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে শুরু করলেন। নিজে প্রতিষ্ঠিত হতে না পারলে এই সমাজে যে কোনো দামই নেই, সে কথা তিনি আমাকে খুব বুঝিয়েছিলেন, ভালোভাবে বোঝাতেন। শুধু আমাকে নয়, এরকম আরও অনেক মানুষকে তিনি হেল্প করতেন আমি জানি। নিজের সামান্য আয় থেকে অন্যকে সাহায্য করতে আমি তাকে দেখেছি। তাই হোক, কতবার আমাকে তিনি বাড়িতে নিয়ে যেতে চেয়েছেন। আপনার সঙ্গে বলেছিলেন আমার ছেলের সঙ্গে তো পরিচয় করিয়ে দিই, কিন্তু আমি যাইনি। শুনেছিলাম তখন আপনি কলেজে পড়েন, পড়াশোনা না করা ছেলের সাথে আমার মতো আমাকে যদি ভাই বলে সে পরিচয় করিয়ে দেয় আপনি লজ্জা পাবেন, তাই আমি যাইনি। তারপরে হঠাৎ একদিন শুনলাম কাকু মারা গেছেন। এই কথাগুলি আমি ধূপ বিক্রেতা ছেলেটির কাছ থেকে শোনার পর আমার ছোটোবেলার সব স্মৃতিগুলো আস্তে আস্তে মনে পড়ে গেল। ছোট থেকেই আমি সেভাবে মায়ের ভালোবাসা পাইনি, কারণ মা অনেক আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমার বাবাকেই সমস্ত কাজ করতে হতো। অনেকে বাবাকে বলেছিল, তোমার তো বয়স এখন কম, ছেলেটাও বাচ্চা আছে, তুমি আর একটা বিয়ে করো, কিন্তু বাবা রাজি হয়নি। তখন বাবা বলেছিলেন, আমি সব কিছু আমি নিজেই করতে পারবো, আমি যে বাবা, আমাকে সব কিছু পারতেই হবে। এরপর থেকে আমার বাবা আমাকে কোনো কিছু ত্রুটি রাখেননি, মায়ের অভাব আমাকে বুঝতে দেননি। কিন্তু মা নাই বা এলো, আমি সবসময় জানতাম আমার বাবা তো আছে। সেই বছর 5 বয়সে আমি মাকে হারিয়েছি। তারপরে আমি শুনেছি মায়ের নাকি একটা কঠিন অসুখ ছিল, টাকার অভাবে বাবা মাকে বাঁচাতে পারেনি। বাবা তারপরে আমাকে বলেছিলেন, তোকে অনেক বড় হতে হবে। সরকারি অফিসে তারপরে আমাকে যেতে হয়েছিল। কত দূর লেখাপড়া করলে সরকারি অফিসে যাওয়া যায় বা কাজ পাওয়া যায়, একথা তখন ধূপ বিক্রেতা ছেলেটি আমাকে জানতে চাইল। আমি বলেছিলাম যে কলেজে পাশ করার পর আমি ইউনিভার্সিটিতে পড়েছিলাম, বাবা আমাকে হেল্প করেছিলেন, বাবাই সব কিছু করেছিলেন, তারপরে আমি এই চাকরিটা পেয়েছি। তারপর দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেছে। আমি বাবাকে বলেছিলাম, বাবা তুমি যেন আশীর্বাদ করো, আমি যেন আরও বড় অফিসার হতে পারি। তা আমি সেই বাবার আশীর্বাদ বাবার আশীর্বাদ করেছিলেন, বাবার সেই স্বপ্ন আমি সার্থক করতে পেরেছি। বাবার মুখ উজ্জ্বল করতেই আমি আজকে অফিস থেকে একটা বড় চাকরি করি। আজকে আমি অফিসে যাইনি, অন্য একটা কাজে গেছিলাম, তাই বেরিয়েছি। একথা বলতে বলতেই একদিন আমি দেখেছিলাম বাবাকে, যে বাবা ট্রেনের মধ্যে, আমি অবাক হয়ে গিয়েছিলাম একটা ব্যাপার থেকে। আমার বাবা বড় কিছু চাকরি করতেন না বা কোনো কাজ করতেন না, তিনি ফল বিক্রি করতেন, কিন্তু আমরা কেউ জানতে পারিনি। কীভাবে জানলাম না, বাবাকে ট্রেনের মধ্যে ফল বিক্রি করতে দেখেছিলাম। বাবা তখন খেয়াল করেনি আমাকে। আমি ট্রেনে করে যাচ্ছিলাম, বাবা হঠাৎ ফলের ঝুড়িটা আমার সামনে নামিয়ে বিক্রি করছিল। তখনই আমি দেখেছিলাম বাবাকে। আমার বাবা যে ফল বিক্রি করে আমাকে মানুষ করছে, এতে কিন্তু আমি একটু লজ্জা পাইনি, বরং বাবাকে আমার সহযোগিতাই সেদিন করেছিল। একজন মানুষ তার ছেলেকে মানুষ করার জন্য কতটা স্বার্থত্যাগ করতে পারে, সেটা আমার বাবাকে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। আমার বাবা মায়ের মতন, মায়ের মমতা এবং বাবার সাহচর্য দিয়ে আমাকে মানুষ করে গেছেন। তারপর দেখতে দেখতে আজ এত বড় হয়েছি। যাই হোক, এই কথাগুলি আমি মনে মনে ভাবলাম, কিছু কিছু ধূপ বিক্রেতা ছেলেটিকে বললাম। এদিকে ধূপ বিক্রেতা ছেলেটির মুখ থেকে এরকম কথা শোনার পর আমার বারবার
আমার ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। দায়িত্বশীল বাবা হয়ে উঠতে পেরেছিল, মনটা আনন্দ হয়ে উঠেছিল, এই কথা আমি মনে ভাবলাম। তখন ধূপ বিক্রেতার ছেলেটি জিজ্ঞাসা করলো, তা আপনার বাড়ি তো রানাঘাটের দিকেই? হ্যাঁ, রানাঘাট থেকে 5 কিলোমিটার ভিতরে। আমি নিজের বাড়িতেই ধূপ তৈরি করি। আমার বাড়িতে 2জন লোক আছে, তারা বারুইপুর লাইন থেকে আসে, তাদের সঙ্গে আমি দেখা করতে গেছিলাম, তাই আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি ভাবিনি যে আপনার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়ে যাবে। যাই হোক, পরিচয় হলো। আপনি তো আমার ভাইয়েরই মতন। যে মানুষটা আমার ভালোর জন্য এত কিছু করেছেন, সেই মানুষটাকে আমি ভুলে যাই কী করে বলুন তো? আমি যে তাকে বাবার আসনে বসিয়েছি, তাই তার ছবিটা আমার ধূপের প্যাকেটের উপরে আমি রেখেছি। উনিই আমার আশীর্বাদ। আজ আমার বাড়িতে আমি ধূপ তৈরি করতে পারছি, ভালো ইনকাম করতে পারছি, সব কিছুই আমার বাবার আশীর্বাদ। এই কথাগুলি শুনে আমার খুব ভালো লাগলো। তার থেকে আমি ধূপের প্যাকেটও আরও নিলাম, নিয়ে বললাম, আমাকে আরও 2 প্যাকেট ধূপ দাও ভাই। বলে প্যাকেট থেকে টাকাটা বের করে ধূপ বিক্রেতাকে ছেলেটিকে আমি দিতে গেলাম, কিন্তু উনি বললেন, টাকা আমি নেবো না, আপনি আমার দাদা, আপনার থেকে আমি টাকা নিতে পারি না। এটা তো বাবার আশীর্বাদ। আমি যে আপনাকে ধূপ দিতে পেরেছি, এটাই আমার বড় পাওনা। তা এক কাজ করো, আমি তখন তাকে বললাম, তোমার মোবাইল নাম্বারটা আমাকে দাও, আমি প্রতি মাসে তোমাকে কিছু, যদি প্রয়োজন পড়ে, কিছু টাকা আমি পাঠাবো। তখন সেই ধূপ বিক্রি, না দাদা, আমার কিছু লাগবে না, কারণ ধূপ বিক্রি করে আমার সংসার এখন খুব ভালোভাবে চলছে। বরং আমি তোমাকে মোবাইল নাম্বারটা দিচ্ছি, প্রতি মাসে আমি তোমার বাড়িতে এই ধূপ কিছু কিছু পৌঁছে দেবো, যার মধ্যে আমাদের দুজনেরই বাবার আশীর্বাদ স্বরূপ কিছু ধোঁয়া আমাদের ঘরে আসবে। বাবার আশীর্বাদ, এই ধোঁয়ার মধ্যে দিয়েই বাবার আশীর্বাদ আমরা দুজনেই পাব। এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, এটা একটি ঘটনা। এটা আমি জেনেছিলাম একজনের কাছে, একজনের লেখা পড়ে। তার নাম হচ্ছে সরজিৎ ঘোষ। এইরকম একটি লেখা তিনি যে অনুভব করতে পেরেছেন বা লিখেন, যদিও এটা সংগৃহীত একটি ঘটনা, উনি সংগ্রহ করেছিলেন ঘটনাটাকে, একটি সংগৃহীত ঘটনা, তবুও আমি তার নাম উল্লেখ করলাম। এই ঘটনাটি আমি সরজিৎ ঘোষের কাছ থেকে পেয়েছিলাম এবং এটা আপনাদের সামনে তুলে দিলাম, যে একজন বাবা হতে গেলে তাকে কত স্বার্থত্যাগ করতে হয়, সেটাই আজকের উল্লেখ্য বিষয়। নমস্কার, ভালো থাকবেন।